আজকের গন্তব্য ভুজ শহর থেকে আবু মাউন্ট। আবু মাউন্ট এমন একটা জায়গা যেটা হচ্ছে গুজরাট আর রাজস্থানের ঠিক মিডিল সাইডে, এবং সুন্দর আপনাদের মন ভালানো সেই দৃশ্যগুলো আমি তুলে ধরব। আপনারা দেখতে থাকুন, কেন আমি সুন্দর দৃশ্য দেখুন, মন ভালানো সেই দৃশ্য দেখতে দেখতে আমি চলেছি এখন আবু মাউন্ট। এখান থেকে দেখে নেব জৈন মন্দির, নাকি লেক, ব্রহ্মকুমারী এবং ওম শক্তি ভবন, কাত্যায়নী অম্বুজা দেবীর মন্দির। আমি এসব তো দেখবই, উপরন্তু দেখে নেব আরও সুন্দর একটি জায়গা যেটা হচ্ছে উদয়পুর। হ্যাঁ, সেই দৃশ্য আমি তুলে ধরব। এখন দেখছেন আবু মাউন্টের কিছু দৃশ্য আমি তুলে ধরছি। দেখুন, সুন্দর সেই দৃশ্য আপনাদের অনেক দিন মনে থাকবে। আমি এখন আছি একটি শিব মন্দিরে। দেখুন কি সুন্দর সেই পরিবেশ এবং সুন্দর সেই দৃশ্য দেখে চলে এলাম নাকি লেক। হ্যাঁ, এটা হচ্ছে নাকি লেকের সেই মন ভোলানো দৃশ্য আপনারা দেখছেন। দেখুন, সুন্দর লেকে সারি সারি নৌকো বাঁধা আছে এবং সুন্দর সেই নৌকোগুলো হংসরাজের মূর্তির মতো সাজানো। হ্যাঁ, প্রত্যেকটা নৌকো পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখান থেকে সেই দৃশ্যগুলো আপনারা দেখছেন। দেখুন কি সুন্দর সেই দৃশ্য। আমরা এই দৃশ্য দেখার পর ঘুরে নেব অনেকগুলো জায়গা, যেটা হচ্ছে ব্রহ্মকুমারী মন্দির, কাত্যায়নী অম্বুজা দেবীর মন্দির এবং জৈন মন্দির। হ্যাঁ, এখান থেকে আপনারা সুন্দর সুন্দর জায়গা উপভোগ করতে পারবেন। তাই আমার সঙ্গে থাকুন, এসডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি বিশেষ আর কিছু বলছি না, আপনারা এই দৃশ্য উপভোগ করুন। তারপরে আমি নিয়ে যাব আরেকটি সুন্দর জায়গা, কাত্যায়নী অম্বুজা দেবীর মন্দির। এই মন মাতানো দৃশ্য দেখার পর আমরা দেখে নেব কাত্যায়নী মন্দির বা অম্বুজা দেবীর মন্দির। সুন্দর সেই পরিবেশে পাহাড়ের উপরে এই মন্দির। দেখুন, আমি সেই দৃশ্য তুলে ধরছি এবং সুন্দর দৃশ্য আপনাদের ভালো লাগতে পারে। যেনারা ধর্মপ্রাণ, যেনারা ঠাকুরকে ভালোবাসেন বা দেবতাকে মানেন, আসুন না এই জায়গায়। এখানে একটু কষ্ট করে উঠতে হবে, উঠেই আপনারা এখানে পুজো দিতে পারেন এবং দেখে নিতে পারেন সুন্দর এই জায়গাটি। আপনাদের খুব ভালো লাগবে এই জায়গা। তাই আমি সেই দৃশ্যগুলো ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। পাহাড়ের চূড়ায় এই সুন্দর এক মন্দির, যে মন্দিরটা আপনাদের হয়তো ভালো লাগতে পারে, তাই সেই মন্দিরের দৃশ্য এখন দেখাচ্ছি। দেখুন, সুন্দর সেই মন্দির পাহাড়ের উপরে। আপনারা এই জায়গায় এসে
সুন্দরভাবে উপভোগ করুন এই দৃশ্য। এরপরে এখানে পুজো দিয়ে আবার আমরা যে রাস্তায় এসেছিলাম সেই সিঁড়ি বেয়ে আবার নেমে যান নিচে, এবং আরও একটা সুন্দর মন্দির দেখে নিন একটু দূরেই। এবং এখানে পাহাড়ের দৃশ্যগুলো আপনাদের মন কাড়বে। দেখুন কি সুন্দর সেই পাহাড়ি ফুল এবং পাহাড়ের চূড়ো আমি দেখাচ্ছি। এই সুন্দর পরিবেশে এই হোটেলে আপনারা কাটিয়ে যান না একটা দিন। দেখুন কি সুন্দর সেই হোটেলটা, এবং খোলামেলা জায়গা, বসে আপনারা আড্ডা দিতে দিতে চা কফি খেয়ে নিন এবং দেখুন সেই প্রাকৃতিক পরিবেশে এই হোটেলে আপনারা কাটিয়ে যান। সুন্দর এই হোটেল, আপনাদের ভালো লাগবে। এখানে বিভিন্ন টাইপের হোটেল পেয়ে যাবেন, তাই আপনার বাজেটের উপরে নির্ভর করে আপনি হোটেলটা দেখে নেবেন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জৈন মন্দির। হ্যাঁ, এখানের মূল আকর্ষণ সুন্দর কারুকার্য করা আছে এই মন্দিরে, কিন্তু মন্দিরের ভিতরে ভিডিও করা বারণ আছে, তাই আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই খালি মন্দিরের দৃশ্যটাই তুলে ধরছি। আপনাদের হয়তো ভালো লাগতে পারে। আপনারা আসুন এবং দেখুন ভিতরের কারুকার্য, আপনাদের মন ভালো হয়ে যাবে। এরপরে আমরা পৌঁছে যাব ব্রহ্মকুমারী মন্দির। হ্যাঁ, এটাও আবু মাউন্টের খুব ভালো একটা পয়েন্ট। আমি এখন দেখাচ্ছি সেই হলঘর যেখানে প্রার্থনা হয়, এবং দেখুন সেই মন্দিরের দৃশ্য, আপনাদের খুব ভালো লাগবে। এখান থেকে আমরা আজ বেরিয়ে যাব আরও একটি সুন্দর জায়গা। হ্যাঁ, আমরা এখন চলেছি উদয়পুরের পথে। এখান থেকে 4-5 ঘন্টার রাস্তা। আপনারা উদয়পুরে চলে আসতে পারেন, না হলে চলে যেতে পারেন কচ্ছ জেলার ভুজ শহরে। হ্যাঁ, আমরা এখন দেখাবো ভুজ শহরের কিছু দৃশ্য, যেটা দেখে আপনাদের ডিসিশন নিতে ভালো হবে যে আপনারা কোথায় যাবেন। হ্যাঁ, এখন আমরা পৌঁছে গেলাম নারায়ণ মন্দির। ভুজ শহরের মূল আকর্ষণ স্বামী নারায়ণ মন্দির। সেই মন্দিরের দৃশ্য এখন দেখছেন। আমরা পৌঁছে গিয়েছিলাম রাত্রে, এবং আমরা দেখাবো দিনেরও কিছু দৃশ্য। এখন দেখাচ্ছি রাত্রের দৃশ্য, আপনারা দেখতে থাকুন। দেখুন কি সুন্দর সেই মন্দিরের কারুকার্য এবং মন্দিরের ভিতরের যে থাম, প্রত্যেকটা থামে সুন্দর সূক্ষ্ম কারুকার্য, বেলে পাথরের তৈরি এই মন্দির। আপনাদের খুব ভালো লাগবে। তাই এখানে আপনারা এখানে পুজো দিতে পারেন আর দেখে নিতে পারেন চার সাইডের সৌন্দর্য। সকাল থেকে রাত্রি 2 বেলায় আসুন এখানে। দেখুন আমি এই দৃশ্য দেখাচ্ছি, এটা দিনের দৃশ্য। তাহলে কি হবে, আপনাদের দুটো রূপ, একটা রাত্রের রূপ আর একটা দিনের রূপ, আপনাদের পরিষ্কার ধারণা হবে এই মন্দির সম্বন্ধে। বিরাট মন্দির, বিরাট মন্দির। এখানে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন জিনিস তুলে ধরব, আপনারা দেখতে থাকুন আমার ভিডিও। এবং আমি দেখাবো এখানের প্রার্থনা হল। হ্যাঁ, দেখুন সেই প্রার্থনা হল, সুন্দর সেই প্রার্থনা হল। এখানে প্রচুর মানুষ এখানে প্রার্থনা করছে, আপনারা দেখে নেবেন সেই দৃশ্য। আমি এখন সেই দৃশ্যই দেখাচ্ছি। দেখুন কি সুন্দর সেই হলঘর এবং প্রার্থনার দৃশ্যগুলো আপনার মন কেড়ে নেবে এবং ভক্তিতে মাথা নত হয়ে আসবে।
তাই এখানের এই দৃশ্য দেখার পরেও আমি ভুই শহরের বিভিন্ন দৃশ্য আপনাদের দেখাবো। আপনারা সঙ্গে থাকুন। দেখুন কি সুন্দর কারুকার্য দেয়ালের। আমি প্রত্যেকটা জিনিস সেইভাবে খুঁটে খুঁটে দেখাই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় এবং জায়গা সম্বন্ধে ধারণা হয়। দেখুন কি বিশাল মন্দির। আমি সমস্ত মন্দিরের ভিডিওটা দেখাবো না, কেননা এই মন্দিরের ভিডিও আমার একটা অলরেডি আছে, সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। আর আমি এখান থেকে দেখাবো আরও সুন্দর সুন্দর জায়গা, ভুই শহরের আয়নামহল, পাগমহল এবং দেখাবো মিউজিয়াম। হ্যাঁ, আপনারা এখন আমি দেখাবো ভুজমহলের আরেকটা মূল আকর্ষণ পাগমহল। হ্যাঁ, এই পাগমহল আমি দেখাবো আপনাদের, আর দেখাবো আয়নামহল। আপনারা দেখতে থাকুন এই সুন্দর কারুকার্য, আপনাদের খুব ভালো লাগবে এই দৃশ্যগুলি। বিরাট ভূমিকম্পেতে এখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে। দেখুন এই বিল্ডিংয়ের যে ডিজাইনটা, মনে হচ্ছে যেন বিল্ডিংটা মধ্যিখান থেকে কিছুটা বেরিয়ে আসছে। আপনাদের এই দৃশ্যটা দেখে অবাক হয়ে যাবেন যে কিভাবে টিকে আছে এই বিল্ডিংটা। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদের এইসব দৃশ্য আমি তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। সুন্দর এই পাগমহলের দৃশ্য আপনাদের হয়তো ভালো লাগতে পারে। তাই HD ট্রাভেল নিউজের পক্ষ থেকে সবাইকে আমার অভিনন্দন জানাই আমার ভিডিও দেখার জন্য। এবং দেখুন এই মিউজিয়ামের ভিতরের দৃশ্য দেখাবো। এখন দেখাচ্ছি আয়নামহলের কিছু দৃশ্য। আপনারা এই দৃশ্য দেখে আমাকে বলুন কেমন লাগলো এই মিউজিয়াম এবং আমার ভিডিও। যদি ভালো লাগে আপনারা শেয়ার করুন। আর এই সুন্দর দৃশ্য আমি উপভোগ করছি এবং আরও সুন্দর দৃশ্য আমি দেখাবার চেষ্টা করব। তাই দেখতে থাকুন পুরো ভিডিওটা। এখান থেকে আমরা এই সুন্দর দৃশ্য দেখে চলে যাব উদয়পুর। হ্যাঁ, সেখানেও আপনাদের খুব ভালো লাগবে। আমি এটা দেখালাম তার কারণ আপনারা এখানেও আসতে পারেন, আবু মাউন্ট থেকে উদয়পুরেও যেতে পারেন। তাই আপনারা কোথায় যাবেন এই দৃশ্য দেখে আপনারা ডিসিশন করুন যে আমরা এই জায়গায় যাব। দেখুন কি সুন্দর কারুকার্য, আমি মুগ্ধ হয়ে গেছি এই কারুকার্য দেখে। দেখুন আমি প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে প্রত্যেকটা জিনিস তুলে ধরার চেষ্টা করছি। দেখুন আপনাদের হয়তো ভালো লাগতে পারে। তাই HD ট্রাভেল নিউজ এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কারুকার্য তুলে ধরব। যেখানে ভিডিও করা বারণ আছে তাও আমি চেষ্টা করি আপনাদের জন্য সেই দৃশ্যগুলো দেখাবার। কেন সবাই তো আর যাওয়ার সামর্থ্য নেই এবং সবাই তো আর যেতে পারে না। তাই আপনারা ঘরে বসে এই দৃশ্যগুলো দেখতে পারবেন এবং সুন্দর সুন্দর দৃশ্য। খালি ডাল ভাতের গল্প নয়, রাস্তার দৃশ্য নয়, আমরা যে উদ্দেশ্য বেড়াতে যাই, যে সেই জায়গার বিভিন্ন কারুকার্য, বিভিন্ন দৃশ্য আমাদের নয়ন যেগুলো জুড়িয়ে যায় এবং দীর্ঘদিন সেই স্মৃতিতে থাকে, সেই দৃশ্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। HD ট্রাভেল নিউজ সেই চেষ্টা করি। এখন আমি
দেখাচ্ছি আরেকটা সুন্দর জায়গা। দেখুন কি সুন্দর সেই পরিবেশে একটি শিবের স্ট্যাচু। আপনারা এখানেও আসতে পারেন, ভুজ শহর থেকে মাত্র আধ ঘন্টার মধ্যে এই জায়গাটা পৌঁছে যাবেন। আমি এই মন্দির দেখানোর পরে আরও একটা সুন্দর জায়গা দেখাবো, সেই ব্রহ্ম মন্দির এবং মিউজিয়াম। এখন দেখে নেব এখানের সৌন্দর্য। দেখুন কি সুন্দর সেই সৌন্দর্য। আমরা যে নদীটা আছে, তাই সেই নদীর রূপ আপনাদের খুব ভালো লাগবে। আমরা সেই নদীর সাইড দিয়ে গিয়েছিলাম, সেই দৃশ্য তুলে ধরছি এবং রাস্তার সিনারি তুলে ধরলাম। তাই আপনারা এই জায়গাটাও আসতে পারেন, তাহলে খুব ভালো লাগবে এই জায়গাটা। আমি এখান থেকে যাব আরেকটি সুন্দর জায়গা, যেটা হচ্ছে এখানকার মিউজিয়াম। তার আগে দেখে নেব রাস্তায় যাওয়ার সময় একটি রাম মন্দির, সেই রাম মন্দিরের দৃশ্য এখন দেখাচ্ছি, যেটা পথে পড়েছিল। এই দৃশ্যটা আপনারা দেখে নিতে পারেন। সুন্দর কারুকার্য করা এই মন্দিরটি আপনাদের ভালো লাগবে। আমার তো খুব সুন্দর লেগেছে এই রামলালার মূর্তি এবং ভিতরের কারুকার্যগুলো। খুব সিম্পল কিন্তু সুন্দর, বেলে পাথরের তৈরি এই রাম মন্দিরটি আমার তো খুব ভালো লেগেছে। তাই আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। এই সুন্দর মন্দির দেখে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব আরেকটি সুন্দর জায়গায়। ভুজ শহরের একটি ব্রহ্ম মন্দির এবং কিছু পাহাড়ি দৃশ্য দেখিয়ে আমরা চলে যাব উদয়পুরের পথে। হ্যাঁ, এখানের দৃশ্যগুলো দেখুন, এরপরে আমি নিয়ে যাব উদয়পুর। দেখুন সেই ধ্বংসস্তূপের কিছু দৃশ্য আমি তুলে ধরছি, যেটা ভূমিকম্পে প্রচুর মানুষ মারা গিয়েছিল এখানে। তেনাদের স্মৃতির উদ্দেশ্যে একটি মিউজিয়াম, সেই মিউজিয়ামে আমি নিয়ে যাব। এখন দেখছেন ভুজ শহরের বিভিন্ন দৃশ্য। আমি এখন দেখাবো ব্রহ্ম মন্দির। হ্যাঁ, এটা হচ্ছে ব্রহ্ম মন্দির, এটাও খুব ভালো লাগবে। মিউজিয়াম থেকে 2 কিলোমিটার দূরে এই ব্রহ্ম মন্দির। এই মন্দিরটাও আপনারা দেখে নেবেন। আমি সেখান থেকে যে ভিউটা আমি দেখাচ্ছি, দেখুন এই ঠিক এই জায়গাটাই হচ্ছে মিউজিয়ামটা আছে। সুন্দর সেই মিউজিয়াম, আমি সেই জায়গাটাও নিয়ে যাব। আপনারা দেখতে থাকুন। এই ব্রহ্ম মন্দিরের দৃশ্য আমি এখন তুলে ধরব। ব্রহ্ম মন্দিরের ভিতরের দৃশ্যগুলো আপনাদের খুব ভালো লাগবে। দেখুন আমি সমস্ত মন্দিরটা দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। এবং এখানের যে ভিউ, হ্যাঁ দেখুন এই ভিউগুলো আপনার খুব ভালো লাগবে। কি সুন্দর দেখুন সাজানো গোছানো এই মন্দিরটি আমি তুলে ধরলাম। এখানে পর্যটন কেন যাননি সেটাও আমার মাথায় ঢোকেনি, যে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর মন্দির। দেখুন আই লাভ মাই ইন্ডিয়া এই লেখা আছে। আমরা এই জায়গা দেখে চলে যাব মিউজিয়ামের পথে। আপনারা সঙ্গে থাকুন, এসটি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা এইভাবে বিভিন্ন দৃশ্য আমি তুলে ধরব এবং আপনাদের যদি ভালো লাগে আমি ধন্য মনে করব নিজেকে। কেননা আমি যে ঘুরে বেড়াই এবং বিভিন্ন জায়গায় যাই, সেই দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করি। আমি ভালো বক্তা নয় এবং ভালো এডিটিং করতে পারি না। আমি যেটুকু আমার ক্যামেরায় আমি ধরি, আমার নিজস্ব ভাষায় নিজস্ব কথায় আমি সেই জিনিসগুলোই তুলে ধরি। তাই আপনারা যে দেখছেন এটাই আমার
সৌভাগ্য এবং আমি নিজেকে কৃতজ্ঞ মনে করি আপনাদের কাছে। তাই এই মন্দির দেখার পর আমি নিয়ে যাব আরেকটি সুন্দর জায়গা, যেটা হচ্ছে উদয়পুর, সেটা নিয়ে যাব। তার আগে আমি মিউজিয়ামের দৃশ্য দেখাবার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার এই ভিডিও, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। আমরা এই সুন্দর দৃশ্য দেখে বেরিয়ে পড়ব এখান থেকে। শেষবারের মতো দেখে নিন এই ভিউটা, সুন্দর লাগবে আপনাদের। ঠিক আমরা ওই জায়গাটায় পৌঁছাবো মিউজিয়ামের কাছে। তাই চলুন আমার সাথে, আমি নিয়ে যাব মিউজিয়াম। সুন্দর সেই মিউজিয়াম আপনাদের মন কেড়ে নেবে। আমি মিউজিয়ামে বেশিক্ষণ সময় কাটাবো না, কিছুটা সময় এই মিউজিয়ামের দৃশ্য দেখিয়ে আমরা চলে যাব উদয়পুরের পথে। হ্যাঁ, যেটা হচ্ছে মূল আকর্ষণ আজকের ভিডিওতে, উদয়পুর। সেই উদয়পুরে নিয়ে যাব। আর দেখুন এই মিউজিয়ামের দৃশ্যটা আমি তুলে ধরলাম এখন। এরপরে আমরা চলে যাব উদয়পুর। 2001 সালের ভয়াবহ ভূমিকম্পে মারা গিয়েছিল প্রচুর মানুষ। তেনাদের স্মৃতির উদ্দেশ্যে এই মিউজিয়াম আমরা এতক্ষণ দেখলাম এবং দেখার পর চলে যাচ্ছি উদয়পুর। হ্যাঁ, দেখুন সেই কি সুন্দর পথের সৌন্দর্য, যেই সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে এবং পথের ক্লান্তি ভুলিয়ে দেবে। হ্যাঁ, এত সুন্দর রাস্তার দু সাইডে ছোট ছোট পাহাড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, যেন আপনাদের মনে হবে এই রাস্তায় আরও কিছুটা সময় কাটিয়ে যায়। আমি সেই রাস্তার দৃশ্য তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, দেখুন এই রাস্তাগুলো। এটি একটি মোড়ের মধ্যে আমরা চা খেয়েছিলাম, সেই দৃশ্য আমি তুলে ধরলাম। এরপরে আমরা পৌঁছে যাব উদয়পুর। হ্যাঁ, আমরা এখন দেখতে দেখতে পৌঁছে গেলাম উদয়পুর। সেই দৃশ্য আমি এখন তুলে ধরছি। আমিও এখানে ছিলাম 2 দিন। সুন্দর কারুকার্য এবং সুন্দর সাজানো গোছানো শহর, আপনাদের ভালো লাগবে। তাই যেনারা উদয়পুরে আসবেন, এই লেকের ধারে হোটেল নেওয়ার চেষ্টা করতে পারেন। আর না হলে ঠিক এই লেক থেকে 1 কিলোমিটার দূরে আপনারা হোটেলগুলো নেওয়ার চেষ্টা করবেন, তাতে খরচ অনেক কম হবে। কেন লেকের সাইডে যে হোটেলগুলো আছে অনেক কস্টলি এবং অনেক হাইফাই ব্যাপার আছে ওখানে। তাই আপনারা চেষ্টা করুন 1-2 কিলোমিটার দূরে হোটেলগুলো নেওয়ার। বিভিন্ন ধরনের হোটেল পেয়ে যাবেন। 800 টাকা থেকে 8000 টাকার মধ্যে আপনারা হোটেলগুলো পেয়ে যাবেন। তাই আপনার যে বাজেট সেইভাবে হোটেলগুলো খুঁজে নিন। প্রচুর হোটেল আছে শহরের আশেপাশে এবং এই লেকের আশেপাশে, প্রচুর হোটেল। আপনাদের কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে চলে আসতে পারেন এই সুন্দর শহর উদয়পুর। আমি সেই উদয়পুরের দৃশ্যগুলো আমি দেখাবার চেষ্টা করছি। দেখুন সুন্দর সেই দৃশ্যগুলো আপনাদের ভালো লাগবে। আপনারা আসুন, মিউজিয়াম দেখুন, আর দেখুন এখানের লেকের সাইডে প্রচুর পায়রা আছে, সেইগুলোও দেখবেন। এবং দেখবেন রাত্রের পিছলা লেকের দৃশ্য, সেগুলো আপনাদের ভালো লাগবে। তাই এখানে আসুন, 2 দিন কাটিয়ে যান, তাহলে এখানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। না হলে এসেই চলে গেলে আপনারা এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। আমি
এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাচ্ছি এখন। দেখুন মিউজিয়ামের দৃশ্য, এবং দেখাবো শহরের দৃশ্য, এবং লেকের দৃশ্য তো আমি দেখাবই, আর দেখাবো রাত্রের দৃশ্য। এই সুন্দর দৃশ্যগুলো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, কেননা আপনারা জানালে আমি উৎসাহ পাবো এবং আরও সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং সুন্দর সুন্দর সিনারি দেখাবার চেষ্টা করব। তাই আমার ভিডিও দেখে কারো যদি উপকারে লাগে আমি নিজেকে কৃতজ্ঞ মনে করব, কেননা এই দৃশ্যগুলো দেখে যদি কেউ উৎসাহ পান যাওয়ার জন্য, সেটা আমার কাছে বড় পাওনা। দেখুন আমি এই শহরের দৃশ্যটা তুলে ধরছি, এরপরে আমি দেখাবো রাতের দৃশ্য। এই দৃশ্যগুলো আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টুকরো টুকরো দৃশ্যগুলো তুলে ধরেছি, আপনারা দেখুন। আর দেখুন সেই সৌন্দর্য, লেকের সৌন্দর্য আপনাদের খুব ভালো লাগবে। আমি সুন্দর এই লেকটা ঘুরে ঘুরে দেখলাম এবং শহরের দৃশ্য দেখালাম। এবার দেখাবো আপনাদের রাত্রের দৃশ্য। আরেকটা সুন্দর মিউজিয়াম দেখাবো, যেটা হচ্ছে মাছের মিউজিয়াম। যদিও আমি সমস্ত কিছু টুকরো টুকরো জিনিস তুলে ধরছি, কেননা শুধু এই লেকের ভিডিও করতে হলে, শুধু উদয়পুরের ভিডিও করতে গেলে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, তাই শুধু টুকরো টুকরো ছোঁয়া দিলাম। এখন দেখছেন বিকেলের দৃশ্য। দেখুন সুন্দর সেই পরন্ত বিকেলের এই দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। এই দৃশ্য দেখানোর পর আমি আরও সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমি এখন দেখাচ্ছি রাত্রের দৃশ্য। দেখুন পিছলার লেকের সুন্দর সেই দৃশ্য, এবং এটা হচ্ছে মাছের মিউজিয়াম। তাই আপনারা যখন আসবেন মাছের মিউজিয়ামটা দেখুন। এখানে সাইকেল ভাড়া পাওয়া যায়, আপনারা সাইকেল নিয়ে পুরো লেকটা ঘুরতে পারেন। তাই আপনাদের কোনো চিন্তা নেই, যেনারা সাইকেল চালাতে পারেন মাত্র 30 টাকার বিনিময়ে আপনারা পুরো লেকটা ঘুরতে পারবেন। তাই এই দৃশ্যগুলো আমি দেখালাম। এরপরে আমরা বেরিয়ে যাব এখান থেকে আরেকটি সুন্দর জায়গা। এখান থেকে চলেছি বৃন্দাবনের পথে। হ্যাঁ, সেই রাস্তার সিনারি দেখতে দেখতে পৌঁছে যাব বৃন্দাবনে। আজকে আর বৃন্দাবনের ভিডিও দেখাবো না, আমি বৃন্দাবনের কিছু জায়গার দৃশ্য তুলে ধরব। তাই এই পথের সৌন্দর্য দেখতে দেখতে আমি আপনাদের আরেকবার এইচডি ট্রাভেল নিউজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য। এবং এখন বৃন্দাবনের কিছু দৃশ্য আমি তুলে ধরব, এবং এই দৃশ্যগুলো আপনাদের হয়তো ভালো লাগতে পারে। তাই সবাইকে আমার নমস্কার এবং বয়স্কদের আমার প্রণাম, এবং আমার থেকে ছোট যারা তাদের আমি ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই রাখব। পরবর্তী কী বিষয় নিয়ে ভিডিও করা যায় আপনারা কমেন্টে জানান, আমি চেষ্টা করব সেই জায়গাতে গিয়ে ভিডিও করার। তাই সবাইকে, ছোটদের আমার ভালোবাসা এবং আমার বন্ধুদের আমি নমস্কার জানাই, এবং বয়স্ক যারা আছেন তেনাদের আমি প্রণাম জানিয়ে আজকের মতো এখানেই রাখব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বন্ধুদের আমার নমস্কার জানিয়ে আজকের মতো রাখলাম।
দেখা হবে পরবর্তী ভিডিওতে।